রকমের চাটনির সাথে পরিবেশন করেছি। খেতে এতটাই টেস্টি লাগছিল যে কেউ বুঝতেই পারেনি চিকেন ছাড়া বানিয়েছি। এমনই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, সেটাও আবার একটা ভিডিওতে 3টা রেসিপি। তো আসুন শুরু করে রেসিপিগুলো। জানি তো সারাদিন অফিস করে একটু ক্লান্ত হয়ে পড়েছ, তাই ভাবলাম সন্ধেবেলা চুরমুর বানিয়ে তোমায় সারপ্রাইজ দিই। ফুচকাগুলোকে ভেঙে নিয়েছি, এবার সেদ্ধ করা আলু, ছোলা, মটর এবং ধনেপাতা কুচি দিয়েছি। অল্প জিরে, বেশি করে ধনে এবং কয়েকটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবুর রস, লঙ্কার গুঁড়ো এবং তেঁতুলের পাল্পও দিয়েছি। এবার সব শেষে দিয়ে দেবো ক্যাচের ব্ল্যাক সল্ট আর চাট মশলা। ক্যাচের এই স্প্রিংকলার দুটো যে কোনো বোরিং খাবার কেউ চটপটা বানিয়ে তোলে। এখন হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে সার্ভিং প্লেটে ঢেলে ওপর থেকে একটু ফুচকা ভেঙে দিলেই ঝাল ঝাল টকটক চুরমুর তৈরি। মোগলাই তো আমরা সবাই খেয়ে থাকি, তাও আবার রেস্টুরেন্টে। কিন্তু মোগলাই কি কখনো বাড়িতে বানিয়ে দেখেছেন? দেখেননি তো? তবে আজকে আমি বাড়িতে কি করে মোগলাই বানাতে হয় সেটাই দেখাবো। সবার প্রথমে ময়দাটাকে এভাবে মেখে নিয়ে আপনারা বেলে নিতে পারেন, তারপরে টেনে টেনে লম্বা করে আমরা যেভাবে ডিমের অমলেট করি সেই অমলেটের বাটারটাকে ভিতরে এভাবে দিয়ে দিতে হবে। তারপর সেটিকে এইভাবে ভাজ করে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। খুব সহজ উপায় না? আর খুব হেলদিও বাইরের খাওয়া থেকে। তো এভাবে আপনারা তৈরি করে পিস পিস করে কেটে নিতে পারেন। আর এর সাথে আপনারা যে কোনো তরকারি আর একটু পেঁয়াজ কাটা, শসা আর একটু টমেটো সস দিয়ে। ও বাবা, আজকে তো তুমি মোমো খেয়ে বললে না চিকেন ছাড়া আজকের মোমোটা তোমার কেমন লাগলো? বাবা তো অবাক, এটা চিকেন মোমো ছিল না, তাহলে কিসের মোমো খেলাম আজকে? একদম নরম মোমো বানানোর জন্য ময়দায় নুন, চিনি, সামান্য ভিনিগার, রিফাইন্ড তেল, অল্প জল দিয়ে শক্ত করে মেখে ঢেকে রাখতে হবে আধা ঘন্টা। আর মোমোর পুরের জন্য চপ করা বাঁধাকপির মধ্যে নুন মাখিয়ে রেখে তারপর বাঁধাকপি থেকে এক্সেস জলটা স্কুইজ করে একটা বড় পাত্রে নিয়ে গাজর কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। চিকেন যদি ঘরে না থাকে সবাইকে ঘোল খাওয়ানোর জন্য মাশরুম মোমো আমি বানিয়ে নিই। মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে ফাইনলি চপ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে অনেকটা পেঁয়াজ কুচি, একটু আদা কুচি আর মাশরুমটাকে একসাথে সতে করে নামিয়ে নিয়েছি। তারপর সবজি কুচিগুলোর সাথে মাশরুমটাকে মিশিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো, ডার্ক সোয়া সস, অনেকটা মেল্টেড বাটার ভালো করে মিশিয়ে রাখছি। মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে শুকনো ময়দা দিয়ে পাতলা করে বেলে মাশরুমের পুরটাকে ভরে ছোট ছোট মোমো শেপ দিয়ে স্টিম দিয়ে নিচ্ছি 15 মিনিট। আর নেপালিদের মতন মোমোর চাটনির জন্য কড়াইতে তেল গরম করে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, ধনেপাতার ডাঁটা ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিনে বাদাম, সাদা তিল, লেবুর রস, নুন, পরিমাণ মতন জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। চাটনি বানাতে বানাতে মোমোগুলো স্টিম হয়ে গেছে। মোমোগুলো দেখতে যেরকম জুসি, খেতেও ঠিক ততটাই জুসি হয়েছিল। আর আমি 2 রকমের চাটনির সাথে পরিবেশন করেছি। খেতে এতটাই টেস্টি লাগছিল যে কেউ বুঝতেই পারেনি চিকেন ছাড়া বানিয়েছি। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।